কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। খনার বচন শুনলেই আমাদের মনে হয় যে যা অব্যর্থ, যা অনিবার্য, সেটাই যেন উচ্চারিত হচ্ছে কোনো মানুষের মুখ দিয়ে, যেমনটি ছিলেন আমাদের সেই বইতে পড়া সেই যুগের খনা। আবার আমরা এই যুগেও এক খনাকে পেয়েছি, খনা, খনা মা। খনার ভিটায় জন্ম তার। ইনি ভারতের অলঙ্কার, ইনি অন্তরে সন্ন্যাসিনী, ইনি বাংলা তথা জগতের জ্যোতিষ জননী, ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা, আমাদের সকলের খনা মা। প্রতি শুভ যোগে ব্রহ্মময়ীর তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন খনামা। দেশে বিদেশে তার অগণিত ভক্ত, যারা যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় জুড়ে খনামা নানা অসাধ্য সাধন করেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে তিনি চিরকালই পারদর্শিনী। পরমাত্মার একমাত্র সাধিকা খনামা তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘ সময় তপস্যা করেন মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার অত্যন্ত দ্রুত সমাধান করেন খনামা। ইউটিউবে কিন্তু আপনারা পাবেন খনামাকে যখনই চাইবেন। সেই খনামা বলেন, যার নেই কোষ্ঠী, হাতই তার যষ্টি। বাংলা তথা জগৎ জ্যোতিষ জননী, পরমাত্মা সাধিকা খনামা। বিশ্বের কল্যাণ যার কর্ম, সর্বধর্ম চেতনার পথপ্রদর্শক, পরমাত্মা সাধিকা খনামা। একটু আপনাদের বলে দিই, আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429 এই নাম্বারে। আপনারা জানেন তো, খনামায়ের একটি বই প্রকাশিত হয়েছে, জীবন চক্রে জ্যোতিষ, প্রভাব ও প্রতিকার। যারা সরাসরি যোগাযোগ করতে পারছেন না বা ফোনেও পাচ্ছেন না, তারা কিন্তু ওই বইটি সংগ্রহ করে যদি পড়েন, দেখবেন পাতায় পাতায় সমস্যারও উল্লেখ আছে, সমাধানও রয়েছে। অবশ্য আজকে আমাদের এই খনার বচন অনুষ্ঠানে বই পড়া নয়, সরাসরি আমাদের কাছে খনামা। তোমাদের সকলের জন্য প্রাণভরা ভালোবাসা নিয়ে আজ আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই ভালো থাকতে চাই সর্বদাই। তবুও যারা ম্লান মুখে ম্লান মনে চলে আসো আমার কাছে, বড় দুঃখ, হাত দেখে বুঝি সময় খুব খারাপ যাচ্ছে। যাদের কোষ্ঠী থাকে তাদের কোষ্ঠী বিচার করে বুঝি সময় খুব খারাপ যাচ্ছে। যাদের জন্ম সাল সময় কিছু নেই, তারা বলো মা আমার তো কিছু নেই, শুধু হাত দুখানা নিয়ে তোমার কাছে চলে এসেছি, তুমি পরিত্রাণ করো মা। তাদের হাত দুটো দেখে ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরভাবে হাত দুটো দেখি, দেখে রেখার বিচার গণনা করে, কপাল দেখে বিচার করে গণনা করে তাদের যখন বলি, হ্যাঁ গো সময় যখন বড় খারাপ যাচ্ছে, যাদের যেরকম আছে তাদের সেরকম বলতে হয়। কারুকে বলতে হয় যে আর এই কয়েকটা মাস অতিক্রান্ত করো, তারপরেই সময় ভালো হবে। কারুকে বলতে হয় কয়েকটা বছর অপেক্ষা করতে হবে, তারপরে সময় ভালো হবে। তখন তোমরা বলো মা গো তোমার কাছে এসেছি, তুমি পরিত্রাণ করো, কি করে রক্ষা পাবো তুমি তার ব্যবস্থা করো। তখন আমাকে সেইভাবে তোমাদের জন্য ক্রিয়া করতে হয়। আর ক্রিয়া যখন করতে হয় তখন তোমাদেরকে ভীষণভাবে মনের জোর সাহস নিতে হয় যে মার কাছে দায়িত্ব দিয়েছে, মা দায়িত্ব নিয়েছেন, ব্যাস এবার ঠিক হয়ে যাবে। তার কিছু মাস পর তোমরা এসে বলো মা তোমার কাছে দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্ব নিয়েছে, তোমার দেওয়া জিনিস ধারণ করেছি, আমরা এখন বেশ ভালো আছি, বেশ ভালো আছি, খুব ভালো আছি, ব্যাস এটাই তো দরকার। যার জন্য যারা অতিভাবে ভেঙে পড়ো তাদের জন্য বলা, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি,
তোমাদের সকলের তরে। তাই বলো না কাতর স্বরে বৃথা জন্মায় সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার তরে। প্রাণ ভরা ভালোবাসা প্রত্যেকের দরকার, প্রত্যেকের দরকার। দেখবে অসুস্থ মানুষকে তুমি শুধু ওষুধ খাওয়াচ্ছ, সে যে সুস্থ হয়ে যাবে তা নয়। তৎসহ একটু মিষ্টি বচন, মিঠে বচন, একটু ভালো কথা বলো, একটু তাকে সেবা করো, একটু যত্ন করো, একটু পাশে বসো, তার মনের কথাগুলো বলবে সে, তুমি ধ্যান দিয়ে একটু মনের কথাগুলো শোনো, তার সমস্যা কিভাবে করা যাবে তুমি বলো, তাহলে দেখবে তুমি একটা বড় কেউ হয়ে যেতে পারবে সেই মানুষটির কাছে। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার দায়িত্ব তোমার উপরেই আছে, তুমিই করবে, আমাদের সকলের উপরেই আছে। তো আমরা কিভাবে করব? শুধু টাইমে টাইমে ওষুধ খাওয়ালেই তাকে সুস্থ করা যাবে, পথ্য খাওয়ালেই হবে তা নয়। তার মনে একটি ছোঁয়া, টাচ লাগাতে হবে। তার কি কথা বলার ইচ্ছা, তার কি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, সেই জায়গাটির কষ্টটা একটু অনুভব করে, অনুভবের দ্বারায় তাকে একটু ভালোবাসা দেয়া। এমনি করে ভালোবাসা দিতে দিতে দেখবে সেই অসুস্থ মানুষটি একটি সময় খুবই সুস্থ হয়ে যাবে। আমাদের কাজই হলো মানুষকে সুস্থ করা। আমি যেমন করি অশুভ গ্রহ, সেই অশুভ গ্রহগুলোকে শুভত্বে পরিণত করার জন্য বেশ কতগুলো নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কাজ করি। যেমন হোম, যজ্ঞ, তন্ত্রক্রিয়া এগুলো করি। স্তম্ভন ক্রিয়া করতে হয় কোনো কোনো ক্ষেত্রে, যদি দেখা যায় জটিল, তখন সেখানে মারণ ক্রিয়া, স্তম্ভন ক্রিয়া, এই সমস্ত ক্রিয়াগুলো করতে হয়, কিন্তু কারোর ক্ষতি করে নয়, শুধুমাত্র একজনকে স্তব্ধ করে একজনকে ভালো রাখা। অর্থাৎ যে বড্ড বেশি, মানে শত্রু দমন, বড্ড বেশি কারুকে আঘাত করছে, সেই আঘাত থেকে তাকে রক্ষা করা, এই সমস্ত কাজগুলো আমার করতে হয়। সেইগুলো করার সময় কি করা হয়? কাজগুলো করার পরে জলে ভাসা, জলে ভেসে তপস্যা করা, জলে ভেসে জপ করা। তার কারণ হচ্ছে তোমরা যখন দাঁড়িয়ে থাকো, আমি যেখানে জলে ভাসি, অবশ্যই আমি যে যে তীর্থে যাই, শিবরাত্রি তিথিতে শাহী স্নান, অর্ধকুম্ভের শাহী স্নান এলাহাবাদে, এই এলাহাবাদে আগে আগে গেছি, স্নান করেছি, সেখানেও জলে ভেসে জপ করেছি, তোমরা সেগুলোও দেখেছো। যে যেভাবে চাইবে শিব ঠাকুর তার উপর সেইভাবেই প্রীত হবেন, কিন্তু সেই অনুযায়ী মন্ত্র বলতে হবে, সেই অনুযায়ী ক্রিয়া করতে হবে। সেই ক্রিয়া, সেই মন্ত্র আমি তোমাদের জন্য করব। আমি জলে ভেসে জপ করব এবং তোমাদের জন্য আরাধনা করব, তোমাদের সকলের মঙ্গল করা। এই তোমাদের সকলের মঙ্গল কামনার্থে এইভাবে আমি কাজগুলো করে চলেছি। তাই তো দীর্ঘ বছরের পর বছর কাজ করে চলেছি বলে তোমরা বলো, মা তোমার কাছে এলে শান্তি সহজে মেলে। তার কারণ তোমরা শান্তি পাও কেন? মানসিক শান্তি, বড় শান্তি। মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায়, তারপরে মাঝে মাঝে একটুখানি সময় পেলে বাপের বাড়ি এসে মায়ের কাছে থাকে, বড় আনন্দ, কি না মায়ের কাছে এসেছে। ছেলে মেয়েরা যখন দূর দূরান্তরে চাকরির সন্ধানে, পড়াশোনার জন্য, চাকরির জন্য যখন দূর দেশে চলে যায়, জীবনে উন্নতি করার জন্য, জীবনকে ভালোবেসে, তখন যখন তারা ছুটি পায়, একটু মায়ের কাছে আসে, একটু বাবার কাছে আসে, গৃহে ফেরে, বড় শান্তি পায়, বড় আনন্দ পায়। তার কারণ কি? মা বাবার কাছে, পিতামাতার কাছে ফিরে এসেছি, আর কোনো চিন্তা নেই। খুব আদর খাবো কদিন, খুব আদর করব তাদেরকে, খুব আদর খাবো তাদের কাছে। তোমরাও যখন আমার কাছে আসো, তোমাদের মুখে সেই প্রসন্নতা আমি খুঁজে পাই, আমি দেখতে পাই, সেই শান্তি আমি অনুভব করতে পারি যে তোমরা আমার কাছে এসেছো এবং এসে সম্পূর্ণ নিবেদন করেছো আমার উপরে, সম্পূর্ণভাবে উজাড় করে ভালোবাসা দিচ্ছ। কি কারণে? যে মাগো তোমারই ওপর করিনু নির্ভর, তোমা বই কিছু জানি না। এই যে প্রেম, এই যে ভালোবাসা, এটাই করতে হয় যখন আমরা ঈশ্বরের পুজো করি। ঈশ্বরের কাছে এটা বলতে হয়, তোমারই উপর করিনু নির্ভর, তোমা বই কিছু জানি না। তোমরা এসে আমার কাছে বলো, মাগো তোমারই ওপর করিনু নির্ভর, তোমা বই কিছু জানি না। কেউ কেউ জানো মা এই মন্ত্রটা ভালোবাসে, চেম্বারে আসো, কেউ একটি পদ্ম ফুল, কেউ একটু কিছু মালা নিয়ে আসো চেম্বারে, এসে বলো, মাগো ওং সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনে না লভ্য। অর্থাৎ জানো মায়ের
প্রিয় মন্ত্র এটি। মায়ের সামনে এই মন্ত্রটি বললে মা বড় প্রীত হবেন। এবং আবার আমি কি করি, তোমাদের যে মন্ত্র লিখে দিই, যে তোমাদের গ্রহদোষগুলো কাটানোর জন্য যে যে বীজ মন্ত্র তোমাদের প্রয়োজন, সেই মন্ত্রগুলো তোমরা ঠিক উচ্চারণ করতে পারছো কিনা আমি বলি, বলো তো একবার যে মন্ত্রটা লিখে দিয়েছিলাম উচ্চারণ করো তো। তোমরা উচ্চারণ করে শুনিয়ে দাও। যদি দেখি উচ্চারণে কোনো ত্রুটি আছে, তখন আমি তোমাদেরকে সেটি সংশোধন করে দিই। কারণ আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মায়ের কাজ একটাই, জেনে রেখো সবাই, আমরা কি করতে চাই, সর্বদাই সকল সন্তানকে ভালো রাখতে চাই। তো সর্বদাই সকল সন্তানকে ভালো রাখতে চাইলে কি করতে হবে, সকল সন্তানের যাতে সকল দিক থেকে মঙ্গল হয় সেইভাবে ব্যবস্থা করতে হয়। সেইভাবে সন্তানদের মঙ্গলার্থে আমি জলে ভেসে জপ করি, হোমযজ্ঞ করি, পুজো করি, যখনই সময় পাই জপ করি, তোমাদের মঙ্গল কামনা করি এবং তোমাদের জন্য সমস্ত রকম ক্রিয়া, মন্ত্র, তিথি, নক্ষত্র ধরে সেগুলো বলে দিই। কারণ একজনের যেগুলো পুজো করব, যেমন বলি যে জাতক জাতিকাদের এখন শনির সাড়ে চলছে, তাদেরকে পরিত্রাণের জন্য আমি বারবার বলি প্রতিটি সোমবার করেই, শুধুমাত্র শিবরাত্রির দিন নয়, প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল ঢালো আর 11টি করে বিল্লপত্র, চন্দন, কামিনী চাল সহ 11টি বিল্লপত্র শিবের মাথায় দিয়ে ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন না লভ্য, ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীনেন না লভ্য, এমনি করে তোমরা পুজো করো। শিব ঠাকুর সন্তুষ্ট হলে 7.5 অশুভ প্রভাব একেবারেই কেটে যাবে, একেবারেই চলে যাবে। তোমরা সেইভাবে এগো, সেইভাবে চলো, তোমাদের সকলের মঙ্গল। এবং রাহুর জন্য একটুখানি দান করা প্রয়োজন। কি দান করবে, চিনি আর চন্দন কাঠ, চিনি আর চন্দন কাঠ দান করবে। কোনো মন্দিরে, কোনো পুরোহিতের কাছে, যেখানে পুজো হচ্ছে, হোম হচ্ছে, সেখানে একটুখানি চিনি তোমার সামর্থ্য মতন, একটুখানি চন্দন কাঠ, শ্বেত চন্দন কাঠ একটুখানি যদি ঠাকুরের কাছে অর্পণ করতে পারো। যাদের যাদের এখন যে রাশির উপরে রাহু বসে আছেন, রাহুর অশুভ প্রভাব থেকে তোমরা রক্ষা পাবে, সেই জন্য তোমাদেরকে বলা এই ক্রিয়াটি করা। তো প্রত্যেককে রক্ষা করতে হবে। শুধু দেখতে হবে যে কোন কোন ঘরে কোন কোন রাশি এখন বাস করছে, রাশির সঙ্গে বাস করছে কোন কোন গ্রহ, সেই গ্রহের সুবিধা অসুবিধা প্রভাব তার দেখতে হবে। এবং দেখতে হবে আমাদের 27টি নক্ষত্র, এই 27টি নক্ষত্র কোন কোন রাশিকে কিভাবে কিভাবে বহন করছে, কোন রাশির সাথে কোন নক্ষত্রের খুব সুন্দর মিলন ঘটেছে এখন, এবং কোন রাশির সাথে কোন নক্ষত্রের গরমিল চলছে, এইগুলোকে ঠিক মতো সূক্ষ্মাণুভাবে বিচার করতে হবে। সেইভাবে বিচার করে, যেমন যা আমি বলি, যাদের কোষ্ঠী নেই, যারা কোষ্ঠী নিয়ে আসতে পারছো না, তাদের হাতই জ্যোষ্ঠী, অর্থাৎ হাত দেখেই তাদের বিচার করা যাবে, ভাগ্য বলা যাবে। যাদের কোষ্ঠী আছে তারা যখন আসছো, কোষ্ঠী নিয়ে আসছো, কোষ্ঠী দেখে বিচার করে, হাত দেখে বিচার করে, সূক্ষ্মভাবে বিচার করে তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি, তোমাদের উপায়গুলো বলে দিচ্ছি। তো এইভাবে পথ দেখানো আমার কাজ। এইভাবে তোমাদের পথ প্রদর্শক হয়ে আমি চলছি আদি অনন্তকাল ধরে, আজ থেকে নয়, বহু বছর থেকে। একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429 এই নাম্বারে। আমি এই কাজগুলো করে তৃপ্ত পাচ্ছি, তার কারণ এই কর্মগুলো করার পর কি করি, জলে ভেসে জপ করি আমার গুরুর নির্দেশে। আমার গুরু যোগীরাজ তৈলঙ্গ স্বামী, তিনি আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন যে সকল সংসার, শুধু একটি সংসার নয়, সকল সংসারের দায়িত্ব, জগৎ সংসারের দায়িত্ব তোকে পালন করতে হবে। আমি যখন বলেছিলাম কিভাবে পারবো, তখন গুরুদেব স্বপ্নেই বলেছিলেন আমি তোর সঙ্গে আছি, আমি তোর সহায় আছি। তারপরে জানি না কিভাবে পারলাম, কিভাবে জলে ভাসতে পারলাম, তার কৃপাতে। শুধু জলে ভেসে থাকা নয়, তৎসহ জপ টানা, জলে ভাসা এবং জপ করা। কিভাবে তোমাদের জন্য যখন কবচগুলো তৈরি করছি, যখন ক্রিয়াগুলো তৈরি করছি, সেইগুলোর কামনার্থে সেইগুলো কি সাথে নিয়ে জলে ভাসছি এবং
জপ করছি। আর এই জলে ভাসা শুধু যে একটি মাত্র পুষ্করিণীতে করছি তা নয়, যখন যে জলাশয় কাছে পাই, যখন যে তীর্থে আমি হোমযজ্ঞ করতে যাই, তখন সেখানেই আমি জলে ভেসে তোমাদের জন্য প্রার্থনা জানাই। কখনো বা গঙ্গায়, কখনো বা ত্রিবেণীতে, কখনো বা আমি যে জায়গায় থাকি, অর্থাৎ এলাহাবাদে তোমরা দেখেছো ত্রিবেণী সঙ্গমে, এলাহাবাদেও জলে ভাসছি। যখন যেখানে যাই সেখানেই যে জলাশয়, যেখানেই ঈশ্বর আছেন, যেখানেই মন্দির আছেন সেখানেই জলাশয় আছে। যখনই সুযোগ সুবিধা হয় সেখানে জপ টানি তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের সকলের কল্যাণের জন্য। তোমরা কেউ বা আসো পিতামাতার জন্য, কেউ বা আসো শ্বশুর শাশুড়ির, কেউ বা সন্তানের জন্য, কেউ বা স্বামীর জন্য, কেউ বা ভাই বোনের জন্য, কেউ বা আসো আত্মীয় স্বজনের জন্য। অবাক হয়ে যাই, কেউ ফোন পেয়ে বলছো আমার মাস্তুতো ভাইয়ের জন্য। এই যে ভালোবাসার টান, আমার এগুলো খুব ভালো লাগে। শুধু নিজের কথা ভাবা নয়, অপরের কথা ভাবা। এসো আমরা এইভাবে একত্রিত হয়ে একে অপরের ভাবনা ভাবতে থাকি, তাহলে দেখবে আমি যদি অন্যের জন্য ভাবি, তুমি যদি অন্যের জন্য ভাবো, তোমার ভাবনা ঈশ্বর ভাববেন। কারণ ঈশ্বর জানেন যে এই যে আমার সন্তানকে ভালোবাসছে। আর বিশেষ করে যাদের সময় খারাপ যাচ্ছে, যাদের কষ্টের দিন চলছে, কখনো তাদেরকে আঘাত করো না, কষাঘাত করো না, কখনো আঘাত করো না। যার জানবে সময় খারাপ যাচ্ছে, এখন কষ্টের সময় চলছে, কেউ বা অসুস্থ, কারো বা চাকরি চলে গেছে, কারো বা সংসারে অশান্তি লেগেছে, কারো বা পারিবারিক ঝঞ্ঝাট চলছে, অনেক প্রতিবেশী আছে তার সুযোগ নেয় না। এসো তুমি অন্তত সেটা করবে না, কারণ তুমি যে আমার সন্তান, এটা করবে না। যখনই দেখবে যে সমস্যায় রয়েছে তাকে সেই সমস্যার থেকে সমাধান করবেন। মা বলেছেন, সারদা মা বলেছেন যে জগৎ সংসারে যে যখন কষ্টে আছে তাকে রক্ষা করা, পরিত্রাণ করাই আমাদের কাজ, তাই আমরা সেটাই করি। আর মা বলেছেন যে জগৎ সংসারে কারো ভুল ধরো না, ভুল যদি দেখতে হয় তো নিজের ভুলটা আগে দেখো, আগে নিজেকে গঠন করো, তৈরি করো, তবে তুমি অপরকে শাসন করতে পারবে। শুধু আমরা ব্যস্ত থাকি অপরকে শাসন করতে, অপরের দোষ দেখতে। দোষ অপরের নয়, দোষ আগে নিজের দেখো, নিজেকে আগে সুন্দর করে গড়ে তোলো, তবে তুমি অপরকেও সুন্দর করে গড়ে তুলতে পারবে। মানুষকে ভালোবাসাই আমাদের কাজ। আমরা জানি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো মানুষ যখন মানুষের জন্য, আমরা কেন ভাববো অন্য? আমরা মানুষের মঙ্গলের জন্য কাজ করব। আমি যেমন করে করি, আমি জানি তোমরা সকলেও তেমনি করেই করো। তবু আমার আরেকবার বলা, আমি তো মা, আর কেউ না, আমার বলতে ভালো লাগে যে এসো আমরা সবাই মিলে মানুষের ভাবনা ভাবি। আর বিশেষ করে দুর্বল যারা রয়েছে, যাদের জীবনে কিছু এগুলোর সুযোগ হচ্ছে না, আমাদের কাজ, যারা আমার কাছে আসে, আমি যেমন দায়িত্ব নিয়ে করি, যাদের কাছে তুমি রয়েছো, তোমরা রয়েছো, তাদেরকে কিভাবে একটু সাহায্য করা যাবে। অনেকে দেখি সাহায্য করো কিভাবে, মায়ের ঠিকানা দিয়ে দাও, বলো মা আমার মাসি, আমার পিসি, আমার কাকিমা তোমার ঠিকানা দিয়ে দিয়েছে যে ওখানে যা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার কাছে আসলে সমস্যার সমাধান হবে। কিন্তু এছাড়াও তো আরো কিছু কাজ থাকে। তোমরা তোমাদের আপনজনকে ভালোবাসো, বিশেষ করে যার কষ্টের সময় চলছে, যার সময় খারাপ চলছে, তাকে তুমি ভালোবাসো, দেখবে দেবতা তোমায় ভালোবাসবে। আমাদেরকে তো এমনি করেই চলতে হবে। মানুষের মধ্যেই ভগবান আছে, সেই ভাবনাটা আমাদেরকে রাখতে হবে। আমাদের দেশে যে সমস্ত মহামানবরা, যে সমস্ত অবতাররা এই ধরাধামে ধরা দিয়েছেন, তারা এ কথাই বলেছেন, প্রত্যেকেরই একই কথা। ভারতের সাধক সাধিকা পড়বে, কথামৃত পড়বে, সারদা মায়ের জীবনী পড়বে, জানতে পারবে অনেক অজানাকে, শিখতে পারবে অনেক কিছু, শেখাতে পারবে অনেক কিছু। সেই জন্য সবাইকে এই কথা বলা। Hare Hare
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। 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 तस्मै
এ এক অপূর্ব দৃশ্য। স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। হয়তো তৈলঙ্গ স্বামীর শিষ্যা বলেই খনামায়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব। একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429 এই নাম্বারে। মা সম্পর্কে বলতে গেলে আবারও সেই যা বারবার বলি আবারও পুনরুক্তি করতে হয়, আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। সময় চলে গেছে, তাই আর কথা বলার সময় নেই। মনে হয়, ইচ্ছা হয় আরো অনেক কথা বলি, কিন্তু ছাড়বো না। আমি আবার আসবো তোমাদের কাছে, অনেক কথা বলে দেব, যত কথা আমার মনে আছে উজাড় করে দেব তোমাদের কাছে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না মা।